আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে ডিম ছাড়াই গোলাপ জামুন মিষ্টি। আমরা জানি মিষ্টি ছানা দিয়ে তৈরি করা হয়ে থাকে, কিন্তু গুঁড়া দুধ দিয়েও খুব সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়। গুঁড়া দুধ দিয়ে অনেক রকমভাবেই মিষ্টি তৈরি করা যায়, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যার রেসিপি আপনারা ফলো করুন না কেন, প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু একই রকমভাবে মিষ্টিটি তৈরি করার চেষ্টা করবেন। আমি গুঁড়া দুধের গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য এখানে 2 প্যাকেট 10 টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়া দুধের। আর এই প্যাকেট এক একটা প্যাকেটে কিন্তু 15 গ্রামের মতো গুঁড়া দুধ রয়েছে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও নিতে পারেন বা কম করেও নিতে পারেন, কিন্তু আজকে আমি 2 প্যাকেট নেব। যারা নতুন রাঁধুনি প্রথমবারের মতো বাসায় গোলাপ জামুন তৈরি করে খেতে চাচ্ছেন, তারা কিন্তু এই 10 টাকা দামের প্যাকেট দিয়ে শুরু করতে পারেন। এতে করে আপনার অনেক বেশি সাশ্রয় হবে। আর গুঁড়া দুধের মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়ে থাকে, আর বানানোও কিন্তু খুবই সহজ। যারা ছানা কাটার অত ঝামেলায় যেতে চান না, তারা কিন্তু গুঁড়া দুধ দিয়েই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ ঢেলে নিয়েছি। আর দেখুন এখানে কতটা পরিমাণে গুঁড়া দুধ হয়েছে। এই দুধটা দিয়ে কিন্তু হাফ কেজির মতো গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 10 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। আর আপনারা 2 থেকে 3 টেবিল চামচের ভিতরেই এটা রাখবেন, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি অথবা মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে এটাকে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিতে হবে। আমি এখানে সময় নিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারের পানি। এখন এই পানিটা দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে পানি দিব আর আঠালো একটা ডো তৈরি করে নেব। আপনারাও এখানে অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিতে পারেন, কারণ এখানে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এই যে দেখুন, আমি সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা দেখুন, এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তার মধ্যেই এইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর তারপরই আমি এগুলোকে মিষ্টি শেপ দিয়ে নেব। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। আর এটা কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, হাতের সাথে কিন্তু লেগে যাবে না। এখন আমি এগুলো থেকে মিষ্টি বানিয়ে নেব। আর মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি হাতে একটু রান্নার রেগুলার তেল মেখে নিচ্ছি, আপনারা ঘিটাও মেখে নিতে পারেন। আর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি এরকম গোল গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি এরকম ছোট ছোট করে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধের মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলবে, ডাবলের থেকেও বেশি ফুলে থাকে এগুলো, তাই আমি ছোট ছোট করে বানাচ্ছি। আর বানানোর পরে আপনারা দেখতে পারবেন এটা কতটা ফুলে যায়। খুবই সহজ বানানো। আলতো হাতে এগুলোকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটার দাগ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, মাত্র 2 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল কুসুম গরম করে নিয়েছি। আর এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর একটু লক্ষ্য করুন, মিষ্টিটা তেলে ছাড়ার পরে কিন্তু বাবুল ওঠা শুরু করেছে। এই পর্যায়ে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তেলটা কুসুম গরম থাকবে। আর আমার মিষ্টিগুলো দিতে দিতে তেলটা গরম হয়ে যাচ্ছে। আমার চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লোতে আছে। খুব বেশি পরিমাণে কড়াইতে মিষ্টিগুলো দিবেন না, কারণ এগুলো ফুলবে তো ফুলে ডাবল হয়ে যাবে, মিষ্টিগুলো ফোলার জন্য স্পেস লাগবে।
আমি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো। আর এই যে দেখুন এখানে ফোলার জন্য কিন্তু বেশ জায়গা রয়েছে, মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলতে পারবে। আর আমি কিন্তু এগুলোকে নেড়েচেড়ে দিইনি, দেখুন এগুলো তেলের উপর ভেসে ওঠার পর একা একাই ঘুরতে শুরু করেছে। এগুলো নিজে থেকেই ঘুরে ঘুরে ভাজা হতে থাকবে। কিছুক্ষণ পরে আমি এগুলোকে নেড়ে চেড়ে আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। বেশ সময় নিয়ে 8-10 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে গোলাপ জামুনের কালার করে নিতে হবে। আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে দেখুন। আর এগুলোকে অনবরত নেড়ে চেড়ে সব দিক একই রকম কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না, আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। আর এই যে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমি কত ছোট ছোট বানিয়েছিলাম, তেলে দেওয়ার পরে এতটা ফুলেছে, আর শিরায় দেওয়ার পরে আরও অনেক বেশি ফুলে যাবে। তাহলে চলুন মিষ্টির জন্য আমরা শিরাটা রেডি করে নিই। আমি এখানে একটি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। এখন এটাকে জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে, এবং যখনই একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। জাল করে শিরাটাকে কিন্তু ঘন করা যাবে না, জাস্ট একটা বলক তুলে নিতে হবে। আমি ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন। আর মিষ্টিতে যখন শিরায় দিতে হবে তখন কিন্তু মিষ্টিটা খুব বেশি গরম থাকা যাবে না, মিষ্টিটা হাত দিয়ে চেপে ধরলে হাতে যাতে কোনো ব্যথা অনুভব না হয় এরকম গরম থাকতে হবে, মানে কুসুম গরম আর কি। খুব বেশি গরম মিষ্টি যদি আপনি শিরায় দেন তাহলে মিষ্টিটা চুপসে যাবে, ফুলে উঠে চুপসে যাবে, অথবা বেশি শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তাই মিষ্টিটা প্রথমে হাত দিয়ে চেপে ধরে চেক করে নেবেন যে মিষ্টিটা খুব বেশি গরম কিনা। যদি হাতে কোনো ব্যথা অনুভব না হয় তবেই মিষ্টিটা শিরা দেওয়ার জন্য পারফেক্ট। এখন আমি চিনিটা যখন গলে গিয়েছে তখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন এই মিষ্টিটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কুক করে নিতে হবে। আর ঢাকনাটা খোলা যাবে না, আপনি মাঝে মাঝে কড়াইয়ের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখুন আমার মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে। আর ঢাকনাটা খুলে নেওয়ার পরেও কিন্তু মিষ্টিগুলো চুপসে যায়নি, যদি চুপসে যেত তাহলে কিন্তু ঢাকনা যখনই খুলে নিয়েছি তখনই কিন্তু মিষ্টিটা চুপসে যেত। আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো এখন এটাকে আমি 3 ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে সার্ভ করব। ফিরে আসছি 3 ঘন্টা পরে। আর এই যে দেখুন 3 ঘন্টা পরের লুক, মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, মানে মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর খুবই রসালো। আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এবং কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন সেই সাথে তৈরি হয়ে গেল আমার মাত্র 2 প্যাকেট, মানে 20 টাকার গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি গোলাপ জামুন মিষ্টি। আর এই মিষ্টিটার টেস্ট কিন্তু বলে বোঝানোর মতো না। আমি আশা করব আপনারা বাসায় এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন, এবং খুবই অল্প খরচে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। কোনো রকম ডিম, ঘি, বাটার ছাড়াই কিন্তু এই মিষ্টিটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিটার লুকটা দেখেছেন কত সুন্দর কালার এসেছে এবং কতটা সফট হয়েছে। চলুন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই মিষ্টিটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এবং ভিতরে রসে রসালো হয়ে রয়েছে। এতটাই সফট হয়েছে যে হাত দিয়ে দেখানোরও কোনো প্রয়োজন নেই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে, এবং এই মিষ্টি দেখে তো লোভ সামলানোই মুশকিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও বেশি বেশি সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।